নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি সর্ষে ছাড়াই প্রেসার কুকারে ইলিশ ভাপা। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ইলিশ মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 পিস ইলিশ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে সরিয়ে রেখে আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে। এবার জল দিয়ে আমি এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব। জিরে লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। এই রেসিপিতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার এই মশলাটির একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। ইলিশের এই রেসিপিটিতে নুন আর ঝালের পরিমাণটা একদম টান টান হতে হবে, তবেই কিন্তু এই পদটি খেতে বেশি ভালো লাগে। ইলিশের এই রেসিপিটা আমি প্রেসার কুকারে বানাবো, তার জন্য এখানে আমি টিফিন বক্স নিয়েছি। তো এখন মাছগুলোকে ম্যারিনেট করে করে এই টিফিন বক্সের মধ্যে তুলে রাখবো। আমার এখানে 2টো টিফিন বক্স রয়েছে, তো মাছগুলোকে এইভাবে একটা একটা করে ম্যারিনেট করে করে এই বক্সের মধ্যে তুলে নেব। ইলিশ ভাপা বলতে আমরা বুঝি সর্ষে দিয়ে ইলিশ ভাপা, কিন্তু জিরে দিয়েও এইভাবে যে ইলিশ ভাপা হয় একবার হলেও অন্তত বানিয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু অতুলনীয়। অনেকেরই সর্ষে খেলে বদহজম, অ্যাসিডিটি এগুলো হয়ে থাকে, কিন্তু জিরে দিয়ে এইভাবে যদি ইলিশ বানানো হয় তাহলে দেখবেন কোনো অ্যাসিডিটি বা বদহজম কিছুই হচ্ছে না। একইভাবে আমি সব মাছগুলো এখন ম্যারিনেট করে নেব। শুধু ইলিশ নয়, কই, শিঙি, মাগুর যে কোনো মাছই এইভাবে কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারেন, খেতে কিন্তু বেশ লাগে। যে মশলাটা বাকি রয়েছে এটা আমি চামচে করে ওপর থেকে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে হবে তো রান্নাটা 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। এইভাবে ম্যারিনেট করে আমি এখন মাছগুলোকে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর আমি এখন মশলা ধোয়া একটু জল ওপর থেকে দিয়ে দেব। মশলা দিয়ে মাখানোর পর মনে হচ্ছে রান্না বোধহয় হয়েই গেছে, এত সুন্দর দেখতে হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা। আমার এই টিফিন ক্যারিয়ারটা একটু অন্য রকম, তো একটার ওপর আরেকটা আমি চাপিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে এটা একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। আপনাদের যদি এরকম না থাকে আপনারা এমনি সিম্পল যে টিফিন বক্স হয় তার মধ্যে কিন্তু দিয়ে এই রেসিপিটি করতে পারেন। এবার এটা এখন আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। গ্যাস অন করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। যদি এরকম টিফিন বক্স না থাকে একটা স্ট্যান্ড বসিয়ে আপনাদের যে সিম্পল টিফিন বক্স হয় সেটা বসিয়ে দেবেন। প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। এবার কিন্তু এই সিটিটা খুলে রাখতে হবে। রান্নাটা হতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো এখন গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রাখছি। তারপর যখন দেখবেন সিটির মুখ দিয়ে ভেপারটা বেরোতে শুরু করছে সেই সময়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেবেন। 8 মিনিট পর গ্যাসটা আমি এখন অফ করে দিচ্ছি। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে তারপর আমি খুলব। প্রেসার কুকারের পুরো ভেপারটা বেরিয়ে গেছে। আমি এখন টিফিন বক্সটা বের করে নেব। এই টিফিন বক্সটা আমার অনেক দিনের পুরনো, তবে পুরনো হলেও কিন্তু খুব কাজের। 2টো পদ আমি রান্না করে নিতে পারি একসাথে। এবার দেখা যাক ইলিশ কীরকম হয়েছে। তবে ইলিশের গন্ধে কিন্তু চারপাশ একদম পুরো ভরপুর হয়ে গেছে। ইলিশ তো দুর্দান্ত হয়েছে। আমি এখন এগুলিকে অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। একঘেয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ না করে মাঝে মধ্যে এইভাবে জিরে বাটা দিয়ে ইলিশ ভাপা বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু হবে অসাধারণ। আর এইভাবেই ইলিশ রান্না করলে হজমও হয় তাড়াতাড়ি। আরেকটা কথা বলে রাখি, যদি জিরে বাটা
দিতে অসুবিধা হয় আপনারা কিন্তু জিরে গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। যেসব বন্ধুরা আজকের ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব একবার হলো জিরে বাটা দিয়ে এভাবে ইলিশ ভাপা বানিয়ে দেখুন। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুরই দরকার পড়বে না। যেহেতু প্রেসার কুকারে হয়েছে 7-8 মিনিটের মধ্যে হয়ে গেলেও কিন্তু খুব ভালো মাছটা কুকও হয়েছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এভাবে একবার হলেও জিরে বাটা দিয়ে ইলিশ ভাপা বানিয়ে দেখুন আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।